এই যদি হয় মনের অবস্থা, তাহলে সংসার চালাবো কেমন করে? কেন জানি না একই ভুল বারবার হচ্ছে আমার। নমস্কার, কেমন আছেন সবাই? আজকে সকালে নাস্তায় তৈরি করছি পরোটা, ডিম ভাজি। চেষ্টা করছি যতটা কম তেল দিয়ে পরোটাগুলো ভাজা যায়, কারণ সকালে তেল দিয়ে ভাজা এমন কোনো জিনিস খেতেই আমরা পছন্দ করি না। রুটি হলে সব থেকে ভালো হয়, কিন্তু রুটি শুধু ডিম ভাজি দিয়ে খাওয়াটা কষ্ট, পরোটাটা আবার ডিম ভাজি দিয়ে মোটামুটি খাওয়া যায়। এমন একটা অবস্থা, রাতে সবজি কাটতে গিয়ে মনে পড়েছে সবজি শেষ। সাধারণত বৃহস্পতি কিংবা শুক্রবারেই বাজার করা হয়, ওই জন্য সবজি শেষ হয়ে গেলে না বলে দিলে তো আর নিয়ে আসে না। আর আমার বেশ কিছুদিন ধরে এমন ভুল হচ্ছে, একবার হলে চলে, বারবারই হচ্ছে। পরোটাগুলো ভাজা হয়ে গেলে ডিম ভেজে নিচ্ছি। ডিম পোস্ট না করে পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে নিচ্ছি, তাহলে খেতে সুবিধা হবে। যেহেতু সাথে কোনো সবজি নেই, হাজবেন্ড রেডি হয়ে গিয়েছে, তাই সবকিছু টেবিলে গুছিয়ে দিলাম। এখন খেয়ে কাজে যাবে। আমরা নাস্তা কমপ্লিট করে নিলাম, তারপর মেয়েকে খাওয়াই দিয়ে এখন দুপুরে রান্না করে নিচ্ছি। দুপুরে রান্না করব মাছ, ডাল আর পটল ভাজি। যেটুকু যা ছিল দুপুর রাতে হয়ে যাবে। মাছগুলো ভাজতে দিয়ে ডাল সম্বাদ দিয়ে নিচ্ছি। এমনি রান্নার থেকে লাউ কিংবা ডাঁটা এগুলো দিয়ে ডাল রান্না করলে খেতে বেশি ভালো লাগে। এদিকে মাছের এক সাইড ভাজা হয়ে গিয়েছে, তাই উল্টে দিচ্ছি। মাছটা উল্টানো কমপ্লিট করে এখন এদিকে বাকি ডালটুকু দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ আবার জাল করব এবং ফুটে উঠলে তারপর নামিয়ে নিচ্ছি। এদিকে মাছ ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। তারপর এই মাছ ভাজা তেলেই আমি দিয়ে দেব আলু আর কাঁচামরিচ। তারপর লবণ হলুদ দিয়ে ভেজে নেব। আজকে একটু অন্যভাবে রান্না করব। আজকে আর মশলা কষিয়ে রান্না করব না, ভাজা জিরা বেটে ঝোলে দেব। অনেক দিন এভাবে রান্না করা হয় না, তাই ভাবলাম আজকে ঝাল ঝাল করে মাছের পাতলা ঝোল রান্না করি। শুধু একটু আদা বাটা দিয়েছি, আর আলুগুলো প্রায় ভাজা হয়ে এসেছে, তখন দিয়ে দিলাম জিরা আর কিছু কালো জিরা। এবার মিশিয়ে নিয়েই দিয়ে দিচ্ছি জল। পাতলা ঝোল রান্না করব, তাই জলের পরিমাণ বেশি দিলাম। ঝোল ফুটে উঠলে জিরা বাটা আর ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তারপর কিছুক্ষণ রান্না করব, তাহলেই মাছের ঝোল রান্না কমপ্লিট। রান্না কমপ্লিট করেই সব খাবারগুলো টেবিলে এনে রাখলাম। মাঝখানে কিছুদিন বৃষ্টি হওয়াতে আবহাওয়াটা ঠান্ডা ছিল, মিক্সেপে রেখে দিতাম, কিন্তু আবার প্রচণ্ড গরম পড়ছে, এই জন্য ডাইনিংয়ে এনে রাখি। বেশিরভাগ সময় ডাইনিং ফ্যান চলে। ঠান্ডা আবহাওয়ায় রাখলে খাবারগুলো দেখা যায় যে ভালো থাকে। মেয়ের স্নানের টাইম হয়ে গিয়েছে, তাই ওর স্কিন কেয়ার করে দিচ্ছি। সপ্তাহে 3 থেকে 4 দিন মতো এভাবে প্রাকৃতিক জিনিসগুলো দিয়ে স্কিন কেয়ার করে দিই। যেমন হলুদ, কাঁচা দুধ, মসুর ডাল বাটা। কাঁচা হলুদটাই ব্যবহার করার চেষ্টা করি, দেখা যায় গ্রাম থেকে এনে ফ্রিজে রেখে দিলে অনেক দিন চলে যায়। যখন শেষ হয়ে যায় তখন গুঁড়ো হলুদও ব্যবহার করি। হলুদের সঙ্গে মাঝে মধ্যে চালের গুঁড়া, দুধের সর, বেসন এগুলোও দিই। বাজারের কেমিক্যালযুক্ত প্রোডাক্টটা যতটা কম ব্যবহার করা যায় ততই ভালো। আর এই প্যাকটা ব্যবহারে শরীরের ময়লাটাও পরিষ্কার হয়ে যায়। আর এতে দেখা যায় যে বডি ওয়াশটা প্রতিদিন না দিয়ে মাঝে মধ্যে দিলেই যথেষ্ট। স্নান করানো হয়ে গিয়েছে, এখন ওকে দুপুরের খাবার খাইয়ে দেব, তারপর ঘুম পাড়িয়ে দেব। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা।